লেভেলগুলো নিয়ে একটু কথা বলবো এখন। NTBQF ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমরা এই ট্রেডিশনাল এডুকেশনে পড়ছি না, ট্রেডিশনাল এডুকেশনে কি পড়ছিলাম বলেন তো? ট্রেডিশনাল সিস্টেম আমরা পড়ছিলাম প্রথমে প্রাইমারি, পরে হাই স্কুল, পরে কি কলেজ। আচ্ছা, এগুলো পড়ছি। তাহলে একটা ধাপ আছে না, 1 to 6, 1 to 10, 1 to 11, 12 এই পর্যন্ত একটা ধাপ আছে না? এই ফ্রেমওয়ার্ক দিয়েই তো আমাকে আসতে হবে। প্রথমে 1, প্রথমে 2, তারপর 3, এইভাবে আমাকে অবশ্যই একটা ফ্রেমওয়ার্কে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি না NTBQF ইজ এ ফ্রেমওয়ার্ক? একটা ফ্রেমওয়ার্ক না? মানে আমি কোনটার পর কোনটা যাবো, প্রথমে 1, পরে 2, পরে 3, পরে 5, পরে 6, এভাবে, তাই না? এখন বাংলাদেশে ফ্রেমওয়ার্ক আছে দুইটা। কয়টা? একটা হচ্ছে NTBQF, একটা হচ্ছে PNQF। ফ্রেমওয়ার্ক কয়টা? দুইটা। দুইটার একটা হচ্ছে বিটেপ চিনেন আপনারা? NSD আর বিটেপ। NSD হচ্ছে আধুনিকটা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, আর এটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সময় ছিল এইটা, ঠিক আছে? NTBQF ছিল, কিন্তু এখন কি এই সিস্টেম আছে? নাই। কিন্তু সিবিটিতে যেহেতু আমাদের সিভিএলএম পড়তে হয়, একটু মনে রাখতে হবে। এবার আসি আমরা BNQF। BNQF হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশ বলতে যে কথা বোঝায়, ন্যাশনাল বলতে সেই কথাই তো বোঝায়। তাহলে এই দুইটার দরকার ছিল কি? শুধু কি বসাইতে পারতো না? BQF বলতে পারতো না? বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বলতে পারতো? কিন্তু এখানে কেন BN আনছে? এগুলো সিবিটির পড়া না, বুঝার পর বিষয়। BNQ এনেছে, কেন এনেছে বলতে পারবেন আপনারা? এটা এনেছে এই জন্য, বি দিয়ে কোনো একটা কান্ট্রি আছে, যেই কান্ট্রি কি করছে, এই টিবিএড সেক্টরের একটা ফ্রেমওয়ার্ক তারা নামটা নিয়ে ফেলছে। যেমন হইতে পারে ব্রাজিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, হয়তো ব্রাজিল এই নামটা নিয়ে ফেলছে। এখন বাঙালির বিশেষজ্ঞরা যারা আছে তারা কি করছে, একটা মাঝখানে এম যুক্ত করে দিছে, তখন এটা কি হয়ে গেছে? ন্যাশনাল হয়ে গেছে, রাইট? এবার আপনাদেরকে একটু সহজে বুঝাই। লেভেল 1 মানে হচ্ছে আমার বস যা বলবে তা করব। লেভেল 2 মানে হচ্ছে একাধিক বস যা বলবে তা করব। লেভেল 3 মানে হচ্ছে আমার বস যা বলবে তা করবো এবং আমি নিজে থেকে স্বাধীনতা দিয়ে কাজ করতে পারবো। লেভেল 4 মানে হচ্ছে পুরো স্বাধীনতা। লেভেল 5 মানে হচ্ছে আমি এই নিজের 4 জনকে সুপারভাইজ করতে পারবো। আর লেভেল 6 মানে হচ্ছে একজন মিড লেভেল ইঞ্জিনিয়ার, মিড লেভেল ম্যানেজার। এখন আমার কথাটা বুঝেন, লেভেল 1 এর যদি ট্রেনার হইতো তাহলে বিষয়টা কেমন হইতো? এখানে একজন দাঁড়ায় থাকতো, বলতো আলামিন ভাই আপনি বলেন বি, আমি বলতাম বি। সে বলতো বলেন এন, আমি বলতাম এন, রাইট? লেভেল 1 এর তো এটাই কাজ, কারণ বস যা বলবে তা। লেভেল 2 এ গিয়ে তো 2-3 জন মিলে বলতো আলামিন স্যার এখন ওইটা দেখান, এটা দেখান, তাহলে আমি কি ঠিক থাকতে পারতাম? লেভেল 3 হইলে ট্রেনার হওয়া যায়, কিন্তু পুরোপুরি স্বাধীন না। কিন্তু লেভেল 4 পাস করলে কি পুরো স্বাধীন না? এই জন্যই ট্রেনার 4 পাস করতে হয়। এখন আমার কথা হচ্ছে, সিবিটিএতে লেভেল 1 আছে, কেউ শুনছেন? সিবিটিএতে লেভেল 2 আছে, শুনছেন? 3 আছে, শুনছেন? 4 আছে, রাইট? এখন বলেন, যদি সিবিটিএতে 1 থাকতো তাহলে কোনো ট্রেনার পড়াইতে পারতো না। এই জন্যই সিবিটিএ কিন্তু আলাদা একটা অকুপেশন। গ্রাফিক ডিজাইনের উপর সিবিটিএ না, সিবিটিএ আলাদা ট্রেনিং, ইংলিশ ফর ওয়ার্ক আলাদা ট্রেনিং, গ্রাফিক ডিজাইন আলাদা ট্রেনিং। এবার কি ক্লিয়ার সবাই? তার মানে সিবিটিএতে 1 to 3 নাই কেন? ট্রেনারকে অবশ্যই কি হতে হয়? স্বাধীন হতে হয়। স্বাধীন হওয়ার জন্য লেভেল 4 পাস করতে হয়, রাইট? আচ্ছা, এখন বুঝেন। এখন একজনের সাথে একটু কথা বলতে যাচ্ছি। ম্যাম আপনি একটু বলেন, ড্রাইভিংয়ে লেভেল 1 আছে, 2 আছে, 3 আছে, কি আছে? 3 আছে। আচ্ছা বলেন তো, আপনি একটু বলবেন, লেভেল 1 এর যদি ড্রাইভার থাকতো তাহলে কি হতো? রাস্তা সব মাইরে ফেলতো না? সবগুলোর উপরে দিয়ে চালাই দিত না? আমি তো তাহলে একদম সবগুলো মেরে ফেলতাম এখন, রাইট? কেন? আমার বস তো ওই আরেক জায়গায়, বস তো এসে যদি বলতো আলামিন স্যারকে থামেন, তাহলে আমি থামাইতাম, নাহলে তো চালাইতাম সবগুলোর উপরে দিয়ে, রাইট? তাইলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে আমাদেরকে অবশ্যই আলাদাভাবে ট্রেনার অ্যাসেসরের উপর কোর্স করতে হবে, এতটুকু তো শিওর। তাহলে কেউ আজকের পর থেকে জিজ্ঞেস করবেন না, স্যার আমার তো এখানে 4ই বের হয় নাই, স্যার আমি তো লেভেল 2 করছি, 3 করা স্যার কি 4 করলে হয়ে যাবে? না ভাই, আপনি হইতে যাচ্ছেন ট্রেনার, আপনি হইতে যাচ্ছেন অ্যাসেসর, এই জন্য আপনাকে লেভেল 4 হইতে হবে, পাস করতে হবে, নাকি পাস না কম্পিটেন্ট হইতে হবে। আচ্ছা এইবার এই পরেরটা আসি, একটু কি মনে আছে? আমি একটু সবার কাছে জানতে চাই, লেভেল 3 এর কাজ কি ম্যাম একটু বলেন তো? মানে দুই ট্রেনার যা বলবে সেটা তো মানব, সাথে হচ্ছে নিজেরটা ওইটার সাথে অ্যাড করবে। হ্যাঁ, তার মানে সে সবার কথা শুনবে এবং নিজেরটা একটু করতে পারবে। এখন একটু সবার জন্য একটু দেখাই, হ্যাঁ?
ধরেন আমার কাছে একটা টিস্যু আছে, টিস্যুর দরকার নাই, আমি একটা কাগজ দিয়ে দেখাতে পারি। কোনো শীট আছে? একটু দেন প্লিজ, একটা দিন। দেখেন, এই যে আমার একজন বস আছে, সেই বস আমাকে বলবে আলামিন স্যার এখানে 100টা কাগজ আছে, ওয়ালাইকুম আসসালাম, আসেন, 100টা কাগজ আছে, এই কাগজটাকে আপনি এইভাবে ভেঙে ভেঙে, আপনাকে বললো এইভাবে কাগজটাকে ভেঙে ভেঙে এখানে জমা রাখেন। বলেন তো এটা কি লেভেল কত কাজ? আবার বলি, লেভেল 1। কাগজটা এরকম আছে না সোজা, আমার একজন বস বললো আলামিন সাহেব আপনি এটাকে এইভাবে রাখেন, রেখে রেখে এখানে জমা রাখেন, তাহলে এটা কিসের কাজ? ওয়ানের কাজ। এবার আরেকজন আছে স্যার, আরেকজন আইসা আমরা কি বললো আলামিন সাহেব আপনি তো এইভাবে ভাঙেন, এইভাবে না ভাঙে এইভাবেও ভাঙতে পারেন, এইভাবে ভাঙেন। তাহলে আমি দুইজনের কাছ থেকে দুইটা ইনস্ট্রাকশন পাইছি, লেভেল কত কাজ? 2 এর কাজ। এবার লেভেল 3তে এসে বললো কি যে আলামিন সাহেব আপনি যেভাবেই হোক যেমনি পারেন এমনি করেন, তবে এই শেপটাই সবগুলো করবেন। তাহলে এটা কিসের কাজ? 3 এর কাজ। তার মানে আমি নিজে থেকে করতে, আমি চাইলে এটাকে এইভাবে ভাঙতে পারি, এভাবে করতে পারি, অনেকভাবে করতে পারি। আর লেভেল 4 মানে হচ্ছে সে আমার কিছু বলবে না, সে আমার বলবে আমি এটা চাই, আর আমি এবার আমি কয়েকদিন আগে এটা বইটা ফেলি, এমন করি, তারপরে আবার ইস্তারিতে ঠিক করি, আয়রন করে ঠিক করি, যেমনি পারি এমনি করি, এটা হচ্ছে আমার স্বাধীনতা, রাইট? আর লেভেল 5 পাস হলে কি হবে? আমি সবগুলারে কি করতে পারবো? সবগুলারে লিড দিতে পারবো। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি? এবার আসেন